আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনটা দুর্দান্তভাবে শেষ করেছে, যেখানে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে 102 রানে পিছিয়ে রয়েছে। বাংলাদেশের হাতে কিন্তু 9টা উইকেট রয়েছে। টেস্ট ক্রিকেটে আমার কাছে মনে হয় যে প্রথম দিনের হিসাব করলে বাংলাদেশ তাদের টেস্টের ইতিহাসের সবচেয়ে ভালো দিনটা পার করলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু আমরা প্রথমে বল করে অস্ট্রেলিয়াকে ঘুরিয়ে দিয়েছি, যেখানে অনেক আলোচনা হচ্ছিল। কামিন্স বলতেছিল বাংলাদেশকে 3 দিনে হারিয়ে দিবে, অনেক সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল। প্রস্তুতি ম্যাচটাও কিন্তু আমাদের মোটেও ভালো যাচ্ছিল না, 49 রানে অল আউট হয়ে গেছিলাম অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে। সেইখান থেকে এরকম একটা ট্রিমেন্ডাস কামব্যাক আসলে স্বপ্ন দেখাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে ভালো কিছু করার। যদিও অস্ট্রেলিয়া হেরে গিয়েছে অথবা বাংলাদেশ এই ম্যাচে অনেকটা এগিয়ে গিয়েছে, এটা আসলে ভাবার একদমই অপশন নেই, কারণ অস্ট্রেলিয়া কিন্তু অস্ট্রেলিয়ায় তারা টেস্ট ক্রিকেটে এখনো 1 নম্বর দল এবং তারা কিন্তু প্রফেশনালি ক্রিকেটটা খেলে থাকে। কিন্তু প্রথম দিনের বিবেচনায় অবশ্যই বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় টিম অস্ট্রেলিয়া, যেখানে বাংলাদেশের দুই পেসার তাসকিন এবং হাসান মাহমুদ কিন্তু অসাধারণ লাইন লেন্থ মেনটেন করে বোলিং করেন। উইকেট পাচ্ছিলেন না দুইজনই। এরপরে কিন্তু 45 রানের সময় প্রথম উইকেটের পতন ঘটে অজিতের। হাসান মাহমুদ এখানে হচ্ছে জ্যাক ওয়েটারকে বোকা বানিয়ে কিন্তু লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরিয়ে দেন। এর পরবর্তীতে দ্বিতীয় উইকেটে কিন্তু হাসান মাহমুদ তুলে নেন। ভয়ঙ্কর ট্রাভিস হেডকে তিনি আউট করেন। ট্রাভিস হেড কিন্তু এখানে ড্রাইভ করতে গিয়ে তার বলে ইনসাইড এসে ফিরে যায়। অর্থাৎ এখানে কিন্তু 52 রানে 2 উইকেট পরে অজিরা চাপে পড়ে যায়। সেই চাপটা আরো বাড়িয়ে দেন এবাদত হোসেন। এবাদত হোসেন কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছে টেস্ট ম্যাচে। তিনি লাবুসানাকে মাত্র 1 রানে ফিরিয়ে দিয়েছেন। ভাগ্য আরেকটু সহায় হলে হয়তো বা স্টিভেন স্মিথ ফিরে যেতে পারতেন তার বলে। তানজিদ তামিম কিন্তু সহজতম একটা ক্যাচ মিস করে, যেখানে স্মিথ 2 রানে ওই সময় নট আউট ছিল। পরবর্তীতে সেই স্মিথ কিন্তু 71 রান করেছেন, না হলে অস্ট্রেলিয়ার রান হয়তো বা 150-র মধ্যে আটকে যেতে পারতো। এরপরে কিন্তু তাসকিন আহমেদ চমৎকারভাবে ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে দিয়েছে। গ্রিন ওইবারে একটা বলে 6 মারেন, কিন্তু বুদ্ধিদীপ্ত বোলিং এ তাসকিন কিন্তু তার উইকেটটা তুলেই নেন। 74 রানে 4 উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় টিম অস্ট্রেলিয়া। এরপরে কিন্তু এখানে একটা জুটি গড়ে তোলেন স্টিভেন স্মিথ এবং একই সাথে অ্যালেক্স ক্যারি। 50-এর উপর একটা জুটি ছিল, সেই জুটিও কিন্তু এখানে ইবাদত হোসেন ভেঙে ফেলেন। তার বলে অ্যালেক্স ক্যারি কিন্তু ইনসাইড এস হয়ে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি তাসকিন আহমেদ ওয়েবিস্টারকে দারুণ একটা বলে আসলে বোল্ড করলেন। এটা পেসারদের জন্য নিশ্চয়ই একটা ড্রিম ডেলিভারি। লাস্টের 4টা উইকেট কিন্তু এখানে হাসান মাহমুদ তুলে নিয়েছেন, যেখানে স্মিথেরও 71 রানের উইকেটটাও ছিল। হাসান মাহমুদ এই ম্যাচে বাংলাদেশের নো ডাউট সেরা পেসার ছিলেন। কাউন্টিতে খেলেছেন এবং প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদ ভালো করতেছিল। তখন বোঝা যাচ্ছিল যে তার সুইং কিন্তু খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে ডারউইনের মাঠে। ঠিক তাই হলো, হাসান মাহমুদ ক্যারিয়ার সেরা বোলিং করলেন, 6 উইকেট নিলেন এবং অস্ট্রেলিয়ার মাঠেই প্রথমবার বাংলাদেশের কোনো বোলার কিন্তু 5 উইকেট নেওয়ার যোগ্যতা অর্জন করলো। 198 রানে অল আউট হয়ে যায় অজিরা। ব্যাট করতে নেমে কিন্তু দারুণ শুরু করে সাদমান ইসলাম অনিক এবং তানজিদ হাসান তামিম। যদিও সাদমান কিন্তু 20 রানে এখানে মিচেল স্টার্কের বলে ফিরে যান। তারপরে কিন্তু 60 রানের একটা পার্টনারশিপ দেখেছি আমরা, মমিনুল এবং হচ্ছে তানজিদ তামিম। তামিম দিন শেষে 32 এবং মমিনুল কিন্তু এখানে হচ্ছে 33 রানে অপরাজিত রয়েছেন। দুইজনই দিনটা কিন্তু খুব ভালোভাবে পার করেছে। বাংলাদেশ সেকেন্ড ডেতে যদি এই পার্টনারশিপটা আরো বড় হয় এবং মুশফিক রয়েছে, আমাদের লিটন কুমার দাস রয়েছে, পাশাপাশি শান্ত রয়েছে, মেহেদী হাসান মিরাজও রয়েছে শেষের দিক, বাংলাদেশ যদি এদের কল্যাণে ভালো একটা এখানে লিড দিতে পারে অস্ট্রেলিয়াকে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা আসলে জয়ের স্বপ্নই দেখতে পারি। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।